এবারে কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। চট্টগ্রামের রাউজানে আমেনা বস্ত্র বৃদ্ধাশ্রমে রয়েছেন ৪৭ জন বয়স্ক পুরুষ মহিলা। দীর্ঘদিন ধরে এখানেই থাকছেন তারা। কেমন কাটছে পরিবার ছাড়া তাদের ঈদ? বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা বাংলাদেশে দেখেছি যে পরিবার কেন্দ্রিক আমাদের যে পরিবারগুলো থাকে, বাবা মা দাদা দাদি এভাবে সবাই মিলেমিশে থাকে পরিবারের মধ্যে। তো এই ব্যতিক্রমধর্মী একটি চিত্র আমাদের কাছে এখানে এসছে, সেটি হচ্ছে রাউজানে একটি বৃদ্ধাশ্রম করা হয়েছে। এখানে অনেক মা বাবাকে আমরা দেখতে পেয়েছি। ওনারা আসলে ওনাদের সন্তানরা ভালো ভালো জায়গায় ওনারা আসীন রয়েছেন, সমাজের বড় বড় জায়গায় ওনারা প্রতিষ্ঠিত। কিন্তু যে মায়েরা ওনাদেরকে ছোটোবেলায় হাঁটা শিখিয়েছে, কথা শিখিয়েছে, খাওয়া শিখিয়েছে, এক সময় ওনারা বিছনায় যখন ওনারা মানে কাপড় নষ্ট করে ফেলতো, তখন ওনারা এই মায়েরাই সেই সন্তানদেরকে একটু শুকনো জায়গায় রাখতো, মায়েরা ভিজে জায়গায় ঘুমাতো। এই ধরনের একটি মায়েদের যে চিত্র সেটি ছিল। তো আজকে কিন্তু সেই মায়েরা বৃদ্ধাশ্রমে রয়েছে, ছেলেরা রয়েছে, বউ বা শাশুড়ি বা ওদেরকে নিয়ে ব্যস্ত সবাই। এই ধরনের একটি চিত্র আমাদের হাতে এসছে। এবং এই যে একটা ঈদ, সেই ঈদে আমরা দেখতে পেয়েছি যে মায়েরা খুব ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন, অনেকের মন খারাপ, অনেকে কান্না করছেন। যেমন এই মাটিকে দেখতে পাচ্ছেন, ওনার 3টি ছেলে। বড় ছেলে তার উনি ওনার বাপের বাড়ি থেকেও সম্পত্তি এনে ছেলেকে দিয়েছেন, জামাইয়ের টাকাও ছেলে নিয়ে নিয়েছে, এরপরে মাকে আর দেখছেন না। তারপরে এসে ওনার ঠাঁই হয়েছে এই বৃদ্ধাশ্রমে। ঠিক এই মাঝখানের মাটিও অসহায়, তারপরে সে এখানে উঠেছেন। বাম পাশে যে একজন মা দেখছেন, ওনার বাসাও ঠিক আমান বাজার। ওনার একমাত্র ছেলে, এবং উনি স্বামী হারানোর পরে বাপের বাড়িতে ছেলেকে মানুষ করেছেন। এরপরে ছেলে বিয়ে শাদী করার পরে বউ এই শাশুড়ির দোষ ধরে, এমন একটি অবস্থা। তারপরে বাধ্য হয়ে এক প্রকারে সে আসলে এখানে চলে আসে। আসলে আমরা ভাগ্যক্রমে এখানকার যে আমেনা বসরের যিনি প্রতিষ্ঠাতা, যে ওনাকে আমরা পেয়েছি। আমরা একটু আসলে এটা মহৎ উদ্যোগ বলবো, যে যখন সন্তানরা মা বাবাকে দেখে না, তখন ওনারা যে আসলে এই মায়েদেরকে বাবাদেরকে এখানে ঠাঁই করে দিয়েছেন, ওনাদেরকে খাওয়াচ্ছেন, 3 বেলা খোঁজখবর নিচ্ছেন, সব ব্যাপারগুলো আসলে আমি ওনাকে একটু যুক্ত করে নিই যে আপনি আসলে কি মনে করে এই উদ্যোগটা নিলেন, আর এই যে কেমন আসলে। না, আমার কোয়েশ্চেন হইল যে আমার এগুলি আমি তো আপনাদেরকে আগে বলছি, এটা আমি বাইরে দেখছি, তখন থেকে আমার কিউরিওসিটি হয়েছে যে এটা কীভাবে করা যায়। আর এইটা এইরকম সিস্টেম যে আছে আমার কোনো দেখি নেই, কোনো জানাও ছিল না, তবুও আমার কি জন্য মানে মায়া হয়ে গেছে এটা এইরকম আল্লাহ যদি কোনো সুযোগ দেয়। আমি দেখছি এটা 85 প্রথম আমার জীবনে, শুনিও নাই দেখিও নাই। 85 যখন বাইরের দেশের বাইরে দেখলাম, তখন থেকে আমার মাথায় ঢুকছে। আইসা আমি 14 সালে এটা চালু করছি, কিন্তু বিল্ডিংটা করতে আমার 4 বছর গেছে। আমি 14 সালের মেয়ের 1 তারিখ 6 জন নিয়ে স্টার্ট করছি। এখন বর্তমানে প্রায় 40 জনের কাছাকাছি আছে। এখন প্রায় 40 জনের কাছাকাছি আছে, বা কাজের লোক আছে প্রায় আর 7-8 জন। টোটালি মিলে প্রায় 50-এর কাছাকাছির মতো আছে। তো আমার এখানে ইচ্ছে করলে আমি অনেক রাখতে পারবো, আমার অনেক সিট আছে। আর ধন্যবাদ। আমরা আসলে এই এখানকার যিনি প্রতিষ্ঠাতা, ওনাকেও পেয়েছি। উনি ওনার বাবা মার নামে এই এই প্রতিষ্ঠানটি করেছেন। আর এখানে আসলে উনি এই বৃদ্ধাশ্রমে যদি কেউ মারা যায় তাদের জন্য আলাদা কবরস্থান করেছেন, যদি হিন্দু কেউ মারা যায় তাদের জন্য সংস্কারের যে ব্যবস্থা সেটি করেছেন। তারপর এখানে সুন্দর পরিবেশ, আসলে উনি 4 তলায় ভবনটি করেছেন। অনেক শ্রম মেধা সব কিছুই গিয়েছে, তারপরেও উনি মোটামুটি সচ্ছলভাবে এটি চালাচ্ছেন। এ পর্যন্ত সরকারি বা কোনোভাবে কারো কাছে হাত পাততে হয়নি। উনি ওনার শ্রম, ওনার টাকা, ওনার মেধা সব কিছু দিয়ে উনি আসলে এটি গুছিয়ে নিয়েছেন, এবং অনেক অবহেলিত মা বাবাদেরকে এখানে ঠাঁই হয়েছে। তো দুঃখজনক আজকের ঈদের দিনে আমরা দেখতে পেয়েছি যে সন্তানরা তাদের বউ বাচ্চা সবাইকে নিয়ে ঈদ করছে, অথচ এই মায়েরা একদম মানে এখানে এসে বৃদ্ধাশ্রমে এসে আমাদের ঈদটা পালন হচ্ছে। কিন্তু খুব আসলে এটি কিন্তু খুব সুখকর না, এই জিনিসটি খুব সুখকর না। কিন্তু ঈদ তো আর থেমে থাকছে না, ঈদ হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের ঠাঁই পরিবারের জায়গায় এসে হয়েছে বৃদ্ধাশ্রমে। আসলে এটি খুব সবারই মন ভারাক্রান্ত করে দিচ্ছে, এমন একটা অবস্থায় রয়েছে। আপাতত বৃদ্ধাশ্রমের ঈদ নিয়ে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে। ঈদের সকাল থেকেই খুলনায় কখনো মেঘে ঢাকা আকাশ, কখনো বা ঝলমল কমলা রোদ। কিছুটা প্রশান্তির জন্য মানুষ ছুটছেন প্রকৃতির সান্নিধ্যে।
কেউ যাচ্ছেন নদীর পাড়ে, কেউ বা পার্কে বিনোদনের খোঁজে। খুলনার জাতিসংঘ শিশু পার্কে আছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের জানাবেন খুলনায় জাতিসংঘ শিশু পার্কে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন ঈদ উদযাপনে? মোবারক। একই সাথে আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শক যারা দেখছেন তাদেরকেও ঈদ মোবারক। আসলে এই পরিবারের পরিজনের সাথে ঈদ কাটানোর মজাই কিন্তু আলাদা। তারপর যদি সেই পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব বা আর যদি বিশেষ কেউ থাকে তাদের নিয়ে যদি পার্কে আসা যায় তাহলে তো কথাই নেই। আমি এখন যেখানে রয়েছি অর্থাৎ জাতিসংঘ শিশু পার্কে, এখানে আমি দেখেছি যে আসলে কোরবানির ঈদের সকাল থেকেই কখনো আপনি যেমনটা বলছিলেন যে কখনো বৃষ্টি কখনো মেঘ, সে কারণে আসলে কিছুটা বিড়ম্বনায় পড়ছিল। তবে এখন আমরা দেখছি যে এখানে বিশেষ করে শিশুদের ভিড় আমরা লক্ষণীয়ভাবে দেখতে পাচ্ছি। আসলে শিশুরা আসছেন পরিবার পরিজনদের সাথে, একই সাথে অনেকে বন্ধু বান্ধব নিয়েও এখানে ঘুরতে আসছেন। আসলে বিনোদনের খোঁজে অর্থাৎ কিছুটা প্রশান্তির খোঁজেই মূলত এখানে আসা, সেজন্যই তারা আসছে। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাই আসলে এখানে ঘুরতে আসছো, কেমন লাগছে আর কি, সব মিলিয়ে কার সঙ্গে আসছো? এখানে ঘুরতে আসছে, অনেক ভালো লাগছে এক কথা হলো। আর এখানে ঘোরার খুলনা শহরে জায়গা অনেক কম, তারপরও আসছে এখানে যদি ঘোরার মতো কোনো জায়গা নেই, তারপরও মানে ঘুরতে আসছে, তারপরেও ভালো লাগতেছে। এখানে যে বসে থেকে একটু গল্প তো করতে পারবো। আর ঘুরতে আসছে হলো আমার বাবা আসছে, আমার সাথে আমার বোন আসছে, তো তাদের সাথেই ঘোরা হচ্ছে এখানে, আর গল্প করা, খাওয়া দাওয়া আর কি। কেমন লাগছে এবারের ঈদ? আসলে বৃষ্টির মধ্যে কখনো প্রচুর রোদ। অনেক ভালোই লাগছে, ঈদের আনন্দ, সবাই আমরা অনেক মিলেমিশে আনন্দ করছি। বৃষ্টি হইল তারপরেও সবাই একসাথে আমরা ঘুরতে আসছি। ধন্যবাদ। আসলে আপনি তো শুনছিলেন আসলে যারা এখানে ঘুরতে আসছেন তাদের, আমি একটু যেহেতু শিশু পার্ক, এখানে শিশুদের উপস্থিতি মূলত বেশি, একটু শিশুদের সঙ্গেই মূলত একটু কথা বলে নিতে চাই। আসলে এখানে কার সঙ্গে ঘুরতে আসছো, কেমন লাগতেছে? আমরা এই চারজন এসেছি, আমাদের মেলা ভালো লাগতেছে। পার্কটাও মেলা সুন্দর, এখানে মেলা তাপ উঠতেছে, তাই আমরা গরমে বাঁচতেছি না। কেমন লাগছে তোমার একটু? আমার ভালো লাগতেছে, মেলা গরমের কারণে একটু বমি বমি ফিল আসতেছে, এর জন্য থামাই রাখছি দোলনাটা। আপনি তো আসলে শুনছিলেন যারাই মূলত যে শিশুরা এখানে ঘুরতে আসছেন সবাই মজা করছেন। তবে একটি বিষয় হচ্ছে যে আসলে মেঘটানা রোদ, তারপরে ব্যবসা প্রচুর গরম, সে কারণেই আসলে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আসলে একটি বিষয় যদি আপনাকে জানাই, আসলে এবছর এই ঈদের ছুটিতে কিন্তু খুলনা মহানগরীর যেগুলো বিনোদন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জাতিসংঘ শিশু পার্ক, একই সাথে রয়েছে খালিশপুরের উল্লাস পার্ক, এছাড়া বনবিলাস চিড়িয়াখানা, রয়েছেন ঐতিহ্যবাহী হাদিস পার্ক। আসলে যেটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। যদিও হাদিস পার্কের ব্যবস্থাপনা এবং জাতিসংঘ শিশু পার্কের ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন, সে কারণে কিছুটা ঝামেলাও রয়েছেন। তবে যদি খুলনার বিনোদনের জন্য আসলে তেমন জায়গা না থাকার কথা এখানে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন, তারপরেও সময় গড়াচ্ছে এবং স্বস্তির জন্যই মূলত কিন্তু মানুষ এখানে ঘুরতে আসছেন। আসলে আমি একটু আরও একজন শিশুর সঙ্গে কথা বলতে চাই, কেমন লাগছে এখানে, কার সঙ্গে এসেছো? এখানে আমরা বন্ধু বান্ধব মিলে এসেছি বাসার থেকে, তাই এখানে এসে অনেক ভালো লাগতেছে আমাদের। ধন্যবাদ। আসলে সবারই মূলত আসলে এই সময়টা থাকে যে আসলে দুটি ঈদ, অর্থাৎ
পবিত্র ঈদ উল ফিতর এবং কোরবানি অর্থাৎ আজ যে ঈদ উল আজহা, এই দুই ঈদই মূলত ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন তারা তাদের পরিজন নিয়ে ঘুরতে আসেন। আরেকটি আবৃত বিষয় হচ্ছে যে খুলনা নগরী যেহেতু সুন্দরবনের পার্শ্ববর্তী, সে কারণে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। মূলত অনেকে আসে এখানে ঘুরে, অর্থাৎ খুলনা নগরীর যে নদীগুলো রয়েছেন অর্থাৎ রূপসা, ভৈরব নদী, অর্থাৎ আপনাকে জানাই যে ভৈরব তীরেরই কিন্তু 7 নম্বর 5 নম্বর ঘাট, অর্থাৎ যেখানে একসময় এরশাদ শিকদারের রাজত্ব ছিল, খুন খারাপি ছিল, সেখানেও কিন্তু এখন দর্শনীয় স্থান পরিণত হয়েছে। সেখানেও মানুষ ভিড় করছেন। আমরা কিছুক্ষণ আগে সেখান থেকে ঘুরে এসেছি, অর্থাৎ 7 নম্বর ঘাট ভৈরব নদীর পারে। সেখানেও কিন্তু মানুষ বিনোদনের জন্য ছুটছেন, সেখানে মানুষ আসছেন, ঘুরে ঘুরে দেখছেন। আসলে প্রশান্তির যে খোঁজটি সেটি রয়েছেন, তবে আসলে এর মধ্যে ব্যতিক্রমও কিছু রয়েছেন। আসলে অনেকের আবার যার কেউ নেই অর্থাৎ আমার মতন যারা রয়েছে, আপনার মতন যারা রয়েছেন, তারা কিন্তু কর্মব্যস্ত জীবন পার করছেন। আসলে আমার কাছে আপাতত এই ছিল খুলনার জাতিসংঘ শিশু পার্ক থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। আবৃত্তি। অসীম, আপনাকে ধন্যবাদ।